ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি উইংস বইয়ের পার্ট 2 এর 61 এবং 62 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। তবে দেখো রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে রাইম কিভাবে গাই আমরা, একটা ছন্দ থাকে, তো সেই ছন্দ মিলিয়ে এখানে আমাদেরকে কিছু ওয়ার্ড লেখা আছে পড়তে হবে, এবং সেইভাবেই আবার কিছু ওয়ার্ড এই যে হেল্প বক্সে লেখা আছে সেগুলো দিয়ে যেগুলো আমাদের ফাঁকা ঘর আছে পূরণ করতে হবে। কেমন? তাহলে দেখো এখানে লেখা আছে, আমরা আগে পড়ে নিই ছন্দ মিলিয়ে। হপার, টপার, ড্রপার, জোগার, সোকার, মেরি, চেরি, ভেরি, মেরি, ফেরি, প্লাম্প, ডাম্প, হাম্প, জাম্প, বাম্প। তাহলে দেখো সবগুলো কি সুন্দর ছন্দ মিলিয়ে আছে, কিন্তু আমাদেরকে শুধু ছন্দ মিলিয়ে লিখে দিলেই হবে না, আমাদেরকে এগুলোর মানেগুলোও জেনে নিতে হবে। তাহলে কি বলতো, আমরা নতুন স্টক ওয়ার্ড পেয়ে যাব। কেমন? অনেকগুলো স্টক ওয়ার্ড পেয়ে যাব, এবং নতুন মানে জেনে নিলে আমরা ওয়ার্ডগুলো পরে আমরা ব্যবহারও করতে পারবো আমাদের পড়াশোনার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে দেখো এইগুলোর সমস্ত আমি মানে বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নাও। কেমন? হপার মানে হচ্ছে ফড়িং বা যে লাফায়। কেমন? আর টপার মানে হচ্ছে শ্রেষ্ঠ বা ভালো মানুষকে বলা হয় টপার, মানে সবার উপরে আছে। ঠিক আছে? ড্রপার মানে হচ্ছে টিউব বিশেষ। দেখবে ছোট ছোট টিউব বিশেষ হয়, সেই ওষুধ তোলার ক্ষেত্রেও হয় টিউব বিশেষ। কেমন? তারপর আছে দেখো জোগার মানে হচ্ছে যে জগিং করে। কেমন? তারপর দেখো হচ্ছে সোকার মানে হচ্ছে ফুটবল খেলা। ঠিক আছে? এরপর দেখো মেরি মানে হচ্ছে আনন্দিত হওয়া বা প্রফুল্ল হওয়া। চেরি মানে হচ্ছে আমজাতীয় ফল বিশেষ। দেখবে ফল দোকানে চেরি পাওয়া যায়, পুজোতে দেয় অনেক সময় কিনে। তা ভেরি মানে হচ্ছে খুব। মেরি মানে তো একটু আগেই বলেছি, দেখো আনন্দিত বা প্রফুল্ল হওয়া। আর ফেরি মানে হচ্ছে খেয়া তরি বা খেয়া ঘাট বলা হয় ফেরি মানে। কেমন? তারপর দেখো প্লাম্প মানে হচ্ছে মোটা বা গোলগাল। তারপর ডাম্প মানে হচ্ছে ধপ করে পড়ে যাওয়ার শব্দ। তারপর HUMP হাম্প মানে হচ্ছে তোমার কুঁজ। কেমন? কার আছে বলতো? উটের আছে কুঁজ। তারপর জাম্প মানে হচ্ছে লাফানো বা ঝাঁপ দেওয়া। আর BUMP বাম্প মানে হচ্ছে আচমকা বা সরব। কেমন? মানে হঠাৎ করে। ঠিক আছে? তাহলে এগুলো সুন্দর করে আমি মানে বলে দিয়েছি। এরপরে আমরা এগুলো সুন্দর করে লিখে নেব, লিখে নেওয়ার পরে আমি আবার তোমাদেরকে মানেগুলো সুন্দর করে বলে দেবো। ঠিক আছে? তারপর দেখো লেখা আছে FWD ফুড, HWD হুড। কেমন? তাহলে এভাবে ছন্দ মিলিয়ে আমাকে এই 3টে ঘর পূরণ করতে হবে হেল্প বক্স থেকে। তাহলে ফুড, হুড, দেখো আমরা নিতে পারি গুড। তাহলে এখানে লিখে দেবো আমরা গুড। তারপরে কি নিতে পারি? দেখো ব্রুড, BROOD ব্রুড। তাহলে লিখবো এখানে ব্রুড, BROOD ব্রুড। কেমন? তারপর লিখবো দেখো আছে রোড। ঠিক আছে? লিখে দেবো রোড, ROAD রোড। কেমন? তবে দেখো এর মানেগুলো জেনে নাও। FWD ফুড মানে হচ্ছে খাদ্য বা খাবার। HWD হুড মানে হচ্ছে ফনা বা সাপের ফনা। কেমন? GWD গুড মানে হচ্ছে ভালো। আর BROOD ব্রুড মানে হচ্ছে শাবক বা সন্ততিকে বলা হয় ব্রুড ইংরেজিতে। আর রোড মানে তো জানি আমরা রাস্তা বা পথ। ঠিক আছে? এরপরে দেখো PLAY প্লে মানে হচ্ছে তোমার খেলা। HAY হে মানে হচ্ছে খড়। তারপর এখান থেকে আমরা পেয়ে যাব দেখো BAY বে। তারপরে দেখো MAY মে। কেমন? তারপর দেখো LAY লে। কেমন? তাহলে এবারে আমরা মানেগুলো বলে দিই। প্লে মানে খেলা, হে মানে হচ্ছে বললাম খড়। কেমন? আর BAY বে মানে হচ্ছে উপসাগর বা খাড়ি। আর MAY মে মানে হচ্ছে হতে পারে বা আবার ইংরেজি মাসের নাম হয় একটা মে। কেমন? আর LAY লে মানে হচ্ছে রাখা বা ডিম পাড়া। ঠিক আছে? এরপরে দেখো SAME সেম মানে হচ্ছে একই বা অনুরূপ। TAME টেম মানে হচ্ছে পোষা। কেমন? তারপরে আমরা লিখতে পারি দেখো এই যে SHAME সেম। তাহলে এখানে লিখবো SHAME সেম মানে হচ্ছে লজ্জা বা গ্লানি। কেমন? তারপরে দেখো কি লিখবো? তারপরে হচ্ছে আছে দেখো ফ্লেম, FLAME ফ্লেম।
FLAME ফ্লেম, ফ্লেম মানে হচ্ছে শিখা বা অগ্নিশিখা, ঠিক আছে। তারপরে দেখো আছে গেম, GAME গেম, GAME গেম, গেম মানে হচ্ছে খেলা। তাহলে কি বললাম, SAME সেম, সেম মানে হচ্ছে তোমার একই বা অনুরূপ, TAME টেম মানে হচ্ছে পোষা, SHAME সেম মানে লজ্জা বা গ্লানি, কেমন। FLAME ফ্লেম মানে হচ্ছে শিখা বা অগ্নিশিখা, আর GAME গেম মানে হচ্ছে খেলা, কেমন। এরপরে দেখো এখানে আছে COLD কোল্ড, কোল্ড মানে হচ্ছে কি, কোল্ড মানে ঠান্ডা, আর GOLD গোল্ড মানে হচ্ছে সোনা। তারপর দেখো কি লিখবো আমরা, এই যে BOLD বোল্ড, তাহলে এখানে লিখবো BOLD বোল্ড, বোল্ড মানে হচ্ছে সাহসী। তারপর দেখো আছে মোল্ড, MOULD মোল্ড, মোল্ড মানে হচ্ছে তোমার ছাঁচ বা গঠন। তারপর দেখো আছে FOLD ফোল্ড, কেমন। তারপর এখানে লিখবো FOLD ফোল্ড, ফোল্ড মানে হচ্ছে তোমার ভাঁজ। তাহলে মানেগুলো আরেকবার বলে দিচ্ছি, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, GOLD গোল্ড মানে হচ্ছে সোনা, BOLD বোল্ড মানে হচ্ছে সাহসী, MOULD মোল্ড মানে হচ্ছে ছাঁচ বা গঠন, আর FOLD ফোল্ড মানে হচ্ছে ভাঁজ, ঠিক আছে। তবে দেখো সুন্দর করে এই পাতাটি আমি কি ছন্দ বা রাইমের মতো ব্যবহার করে সুন্দর করে আমরা ওয়ার্ডগুলো লিখে দিয়েছি। তাহলে তোমরা এই পাতাটি সুন্দর করে আমার মতো করে লিখে নেবে এবং মানেগুলো সুন্দর করে পাশে পাশে বাংলায় লিখে নেবে, কেমন। তাহলে মনে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। টাটা।